এই দিয়া, কি জাদু জানো বলো তো তুমি? সবাইকে একেবারে টপার টপ ওয়াশ করে দিচ্ছ। কি টোটকা জানো? ভালোবাসার টোটকা নিয়ে। আর বাসন লেবে বাবু, বাসন। এই, তোমাকে কে ঢুকতে দিয়েছে বাড়িতে? হ্যাঁ, কে তুমি? কি করে ঢুকতে তুমি এই বাড়িতে? सिक्योरिटी, सिक्योरिटी। उस सिक्योरिटी भैया हमको अंदर नहीं आने दे रहे थे, तो আমি জবরদস্তি চলে এসেছি বিবিজি। তো আমি বললাম যে আমার अंदर যাওয়ার আছে, আমার अंदर এই বাসনপত্র বিক্রি করবার আছে, তো শুনছিলই না। জিজ্ঞেস করলাম ওর ঘর কোথায়, বললো ও भी चोपड़ा जिला का है। देखलाम আমি भी चोपड़ा जिला का। বললাম আমরা মুंह बोला भाई বোন, তো अंदर जाने दे भैया। सब बोले कोई আমি अंदर চলে এসেছি। এত বড় অর্ডার সিটি ওর? ওকে যদি আমি ছাপড়া না পাঠিয়েছি। बीबी जी, आप लोगों को जरूरत है क्या ऐसे स्टेनलेस स्टील की, ऐसे बर्तन की? एक काम कीजिए, पुराना जो साड़ी उड़ी है ना, सब ला के दीजिए। আমি আপনাকে ভালো বাসন বেচে বেচে এখান থেকে দিব। হ্যাঁ, এই বসেছো কেন তুমি? বসেছো কেন? ওঠো ওঠো ওঠো, বেরো 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 এবার থেকে। এই কি ব্যাপারটা কি? কথা কানে যাচ্ছে না? বলছি না বাড়ি থেকে বেরিয়ে যাও। এই সমস্ত বাসন কোসন আমরা নেব না। একটা সাবস্ট্যান্ডার্ড লোক বাড়িতে ঢুকেছে, ব্যাস পেছন পেছন চলে আসছে আরো 5 জন সাবস্ট্যান্ডার্ড লোক এই বাড়িতে এসে ঢুকে পড়ছে। সত্যি ভাই, বাসন নেবে না সেটা তো ভালো করেই বলতে পারো। এরকম চিৎকার চেঁচামেচি করার কি আছে? একটা মানুষ সারাদিন রোদে রোদে রাস্তায় বাসন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, তোমার কি ওদের দেখে একটু মায়া দেওয়া হয় না? না, আমরা বাসন নেব না। বাসন নেব না মানে? এক্ষুনি এত দয়া দেখালো, এক্ষুনি ভাগিয়ে দেবে নাকি? তাহলে আমার প্ল্যানটা সাকসেসফুল হবে কি করে? না না, আমাকে এখন ফুল ড্রামা করে বাড়িতে টিকে যেতেই হবে। ऐसा मत बोलिए बीबी जी, আমার বাড়িতে খিলানে वाला শুধু আমি আর কেউ নেই। আমার ছোট বাচ্চা, কিন্তু আমার মর্দ কিচ্ছু করে না, সারা দিন पी के घर में सोता रहता है। आपके बच्चे की तरह छोटे छोटे हैं मेरे छोटे बच्चे। अभी আমি কমাবে না তো ওদের খিলাবে কে? আপনিই বলেন। চুপ করো, চুপ করো একদম। বলছি না বাসন দেবো না, এক কথা কানের সামনে বলে যাচ্ছে। বেরো বেরো এখান থেকে। আচ্ছা, তোমার কাছে কোনো ছোট পুতুলের বাচ্চা আছে? আজকে আমার মেয়ের বিয়ে তো, ধরতে নিতাম। এক রামে রক্ষা নেই, তারপর আবার সুগ্রীব দস্যুর। नहीं गुड़िया रानी, তোমার गुड्डी के लिए छोटो বাসন তো আমার কাছে নেই। তুমি মাকে বলো না, মাকে বলো এখান থেকে বাসন নিতে, তোমার शादी के लिए তোমার তত্ত্বতে পাঠানো যাবে। বলো না মাকে, বলো না বেটি। বাবা, আমার বিয়ের তত্ত্বের বাসন কি এখন থেকেই কিনে রাখবো? তাহলে ওই আন্টির থেকে কিন্তু নিয়ে নিতে পারো। না শোনা, তোমার বিয়ের এখনো অনেক দেরি আছে। যাই হোক, ইনি যখন বলছেন এনার এত সমস্যা, এনার কিছু টাকা দিয়ে দিই, উনি ওনার বাচ্চাদের খাওয়াবেন, দেখাশোনা করবেন। হ্যাঁ, এনে এই কটা টাকা দিয়ে দে ওনাকে। এই আপনি এই টাকাটা রাখুন, বাচ্চাদের জন্য খাবার দাবার কিছু কিনে নেবেন। আর আসুন। राम 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 राम। अम्मी भीख ली ना बाबूजी, आप बर्तन ले लीजिए बाबूजी, अभी भीख नहीं चाहिए। आप बर्तन ले लो, उसके बदले में मैं पैसा ले लूंगी। এই যে শোনো, আর একবার যদি বর্তন লিজিয়ে বলেছো না, তাহলে আমি তোমাকে পুলিশে দেবো।
কথা কানে যাচ্ছে না, বলছি না অনেকক্ষণ থেকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে। যাও এই বাক্স ব্যাগটা গুছিয়ে এক্ষুনি বাড়ি থেকে বেরো। কি হলো মেয়েপুষি, এখানে দাঁড়িয়ে কি দেখছো? কি দেখছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? পুতুলের বিয়ে দেওয়া নিয়ে কিন্তু অনেকটা টাইম ওয়েস্ট করে ফেলেছো। যাও ঘরে গিয়ে পড়তে বসো, যাও বলছি। কেউ যখন বাসন নেবে না তখন অন্য বাড়িতে যাও। আর কি করবে এখানে বসে? মারও অনেক কাজ বাকি আছে। আজকে কি আমার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাতে হবে তো? আর বাবা, তুমি কিন্তু মেয়ে জামাইকে দুজনকে আশীর্বাদ করবে, যেমন করে দিদুনরা সবসময় আমায় আশীর্বাদ করে। তারা আমি আমার মেয়ে আর জামাইকে নিয়ে আসছি। এই দুজনকে আমি দুহাত দিয়ে আশীর্বাদ করছি যাতে তোমরা খুব ভালো থাকো, সুখে থাকো, আর কখনো আমাকে ছেড়ে চলে না যাও। এবার তুই আশীর্বাদ কর। আশীর্বাদ করি হিয়া, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আর আমরাও যেন আবার সুন্দরগঞ্জে ফিরে যেতে পারি। মা, তুই চুপ করে আছিস যে, কিছু বলছিস না কেন? আমি যা বলার বজরংবলীর কাছে বলে দিয়েছি বাবা। ও কাকা, এবার তুমি আশীর্বাদ করো। আমি আশীর্বাদ করব না, আমি শুধু আদর করব। বউকে আদর করলাম, বরকে আদর করলাম। আমি তো শুধু আদর করতে পারি। হ্যাঁ, আর আমার এই পুতুলটাকেও আমি আদর করলাম। তোমার সঙ্গে আমার একটু কথা আছে। আচ্ছা, আমি ঘরে যাচ্ছি, তুমি এসো। আপনি এখনো যাননি? ইতনি জলদি কি করে যাব বাবুজি? একে তো আপনারা কোনো বাসন নিলেন না। আমি গুছাতে তো সময় লাগবে না, নাহলে আমি যাব কি করে? চুপ চুপ চুপ, এক্ষুনি কালীপটকে এসে গেলে না তোমার অবস্থা একেবারে টাইট করে দেবে। কালীপটকা কি গুড়িয়া? ওই যে তোমাকে যে বকছিল না সে। ইয়া, আবার দুষ্টুমি হচ্ছে। হিয়া, তুমি আন্টিকে কিন্তু একদম ডিস্টার্ব করবে না, ঠিক আছে? উনি বাসন গুছিয়ে চলে যাবেন এখান থেকে। আমি ফোনটা রিসিভ করে আসছি, ঠিক আছে? লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে। না না না, যাক, রাস্তা ক্লিয়ার। গুড়িয়া রানী, বহুত প্যাস লেগেছে, এক গ্লাস পানি হবে? হ্যাঁ দেব, কিন্তু তুমি আমাকে গুড়িয়া কেন বলছো? আমার নাম তো হিয়া। আমি তো তোমার নাম জানি না, আর তোমাকে দেখতে এত সুন্দর, একদম গুড়িয়া কি তারা, ওই জন্য আমি তোমাকে গুড়িয়া বললাম। তুমি একটু বসো, আমি এক্ষুনি আনছি। কি বাসনবালির আন্টি কোথায় গেল? আমি তো বাসনবালির আন্টির জন্য জল নিয়ে এলাম, না খেয়েই চলে গেল। আন্টি মনে হয় বোকা খাবার ভয়েতে পালিয়েছে। আর কি করব, যাই, পুটিকে তো আবার শ্বশুর বাড়ি পাঠাতে হবে।
আমার যে কত কাজ। হায় বজরংবলী। একটা কথা, মানে কথা নয় ঠিক, তুমি অনুভূতিও বলতে পারো। আমি জাস্ট প্রকাশ না করে থাকতে পারছিলাম না বলে চলে এলাম। কি বলবে বলো। খুব ভালো লাগলো দিয়া, খুব খুব আনন্দ পেলাম, বিশ্বাস করো। মানে এইরকম একটা বিষয়কে কেন্দ্র করে আবার একসাথে সবাই হাসি মজা, এত ভালো লাগলো। আর এই সবটা হচ্ছে তোমার জন্য দিয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু এত ভালো লাগার মধ্যেও যেন কোথাও একটা কাঁটা না একটু খচখচ করছে। কাঁটা? কিসের কাঁটা? কেন জানি না মনে হচ্ছে তুমি হয়তো ঠিক খুলে আনন্দ করতে পারছো না। মানে তুমি আমাদের সাথে ঠিক মিশে আনন্দ করতে পারছো না দিয়া। দেখ ভাইয়া, তুমি যে কি বলো না, কেন আনন্দ করতে পারবো না? আমি আনন্দ করছি খুব। ঠিক নয়, আমার মনে হয় তুমি ঠিক কথা বলছো না। দেখো, আমি তো তোমার ভাইয়া, কিছুটা হলেও আমার বোনকে আমি চিনি। তোমার কোথাও একটা ভয় করছে হিয়া। ভাইয়া তুমি যে কি বলো না, কেন ভয় কেন করবে আমার? হিয়ার জন্য? হিয়ার জন্য ভয় করবে? তুমি হয়তো ভাবছো যে হিয়া সুস্থ হয়ে উঠলে তুমি হিয়াকে নিয়ে ড্যাং ড্যাং করে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে। কি তাই তো? চুপ করে গেলে কেন বলো না? তাই তো। দেখো দিয়া, তোমার মনে যদি এরকম কোনো ভাবনা থাকে না, তুমি ভুলে যাও। এই বাড়ি থেকে তোমার কোথাও যাওয়া হবে না। তুমি এই বাড়িতে থাকবে। আর কেন কেন যাবে তুমি আমাদেরকে ছেড়ে? আমরা তো একটা পরিবার। তুমি আমাদের ছেড়ে চলে যাবে, তাহলে কি এই বাড়িটা আবার বাড়ি থাকবে বলো দিয়া? আচ্ছা, তুমি বড় ভাইকে ছেড়ে চলে যেতে পারবে? ভাইয়া, ভাইয়া তোমাদের বড় ভাই ভুল করেছিল, অন্যায় করেছিল। 5 বছর কি কম হলো বলো তো দিয়া? সে মানুষটা ভুল করেছিল, সে তো নিজেকে শুধরে নেবার চেষ্টা করছে। তাকে একটা সুযোগ তুমি দেবে না? ভাইয়া, ভাই তুমি বুঝতে পারছো না। তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমি বুঝতে পারতে। আচ্ছা, আমরা কত আনন্দ করেছি বলো তো একসাথে। এই পরিবারের সবাই মিলে আমরা একসাথে কত আনন্দ করেছি, মজা করেছি, খাওয়া দাওয়া, পুজো, আচ্ছা, পিকনিক, অনুষ্ঠান, হইচই, কত হইচই করেছি। তোমার কি কিচ্ছু মনে নেই দিয়া? তোমার কিচ্ছু মনে পড়ছে না? দিয়া হলো আমার ঘরের লক্ষ্মী। ওকে কি আমি এত সহজে যেতে দিতে পারি? ও না থাকলে আমার আর্যর জীবনটা শেষ হয়ে যেত। কিছু মনে পড়ছে না? মনে পড়ে ভাইয়া, সব কিছু মনে পড়ে, সব। তাহলে দিয়া, এত আনন্দের দিন, এত খুশির দিন, এগুলো কি সব তোমার অভিমানের কাছে হেরে যাবে বলো? হেরে যাবে? ও দিয়া, আমি জানি খুব শক্ত কাজ, কিন্তু তুমি সব ভুলে যাও। যা যা হয়েছে সব ভুলে যাও, আবার নতুনভাবে সব কিছু শুরু করো। আচ্ছা, হিয়ার জন্য, হিয়াকে তো সুস্থ করে তুলতে হবে বলো। হ্যাঁ, আমার বিশ্বাস দিয়া, এই পরিবারের মধ্যে একসাথে সবাই মিলে আনন্দে থাকলে হিয়া অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে দিয়া। হিয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তাই ভাইয়া, তুমি সত্যি বলছো? হিয়া একদম সুস্থ হয়ে যাবে। শুধু একটা অনুরোধ দিয়া, তুমি আমাদেরকে ছেড়ে যেও না। ভাইয়া, আমরা তোমাদের ছাড়া থাকতে পারবো না, বিশ্বাস করো। তোমাকে ছাড়া হিয়াকে তুমি বলো, তুমি আমাদেরকে ছেড়ে যাবে না? বলো, বলো তুমি। কি বলবো, কি বলবো আমি ভাইয়াকে? হে বজরংবলী,
এ তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে? মায়াঙ্ক, বলো বলো বলো। টিনা, তুমি এতক্ষণ আমাকে ফোন করোনি কেন? তুমি কোথায়? কাজ হলো? আরে বাবা, আমি আর্যদের বাড়িতে ঢুকে গেছি। একটা কোণার ঘুপচি ঘরে এখন লুকিয়ে আছি। আর হিয়া? হিয়া কোথায়? হিয়া একবারও তোমার হাতে এলো? আরে বাবা, পেয়েছিলাম, কিন্তু এই দিনের বেলা এখন সবার চোখ এড়িয়ে, সিকিউরিটির চোখ এড়িয়ে বাড়ি থেকে ওকে নিয়ে বেরোনোটা তো মুশকিল। রাতটা হোক, রাতের অন্ধকারে আমি হিয়াকে নিয়ে তুলে নিয়ে চলে যাবো এখান থেকে। তারপর তুমি দেখো মায়াঙ্ক, তারপর আর যদি আর জীবনে অন্ধকার নেমে আসবে। টিনা, আমি ওদেরকে মোড়ে মোড়ে বাঁচতে দেখতে চাই। যতক্ষণ না পর্যন্ত আমি প্রতিশোধ নিতে পারছি ততক্ষণ আমার কলজেটা ঠান্ডা হচ্ছে না। তুমি ওই বাচ্চাটাকে নিয়ে আসো, ওই বাচ্চাটাকে তারপর আমরা तुम बस उसको लेके आओ। हाँ ठीक है ना? হ্যাঁ মায়াঙ্ক, এবার তুমি শোনো। ওকে, তাহলে রাখছি। আজকে শুধু তোর জন্য আজকে আমরা মামের কাছে বকা খেলাম। তো আমার কার সামনে? না ড্যাডের সামনে, বজরংবলী আন্টির সামনে, আর ওই হিয়াটার সামনে। আমার জন্য মানে? আমি কি করলাম? তুই তো বললি পুতুলের বিয়ে নাকি খুব ইন্টারেস্টিং, চল গিয়ে দেখি। বাবা, এমন করে বলছিস জানো, আমার সব কথা শুনে তুই উল্টে দিয়েছিস। এই আমি বলছি বলে তুই যাসনি, কিন্তু তুই তো নিজের ইচ্ছায় গেছিলিস। মোটেই না, আমি তোকে জাস্ট আকাম্বানি করতে গেছিলাম। হ্যাঁ, ও আর হিয়ার যখন বরপুতুল পাওয়া যাচ্ছিল না, তখন কে বলেছিল আই হ্যাভ আ মেল ডল, আমার পুতুলের সঙ্গে বিয়ে দেয়। শোন, হিয়ারটা বাচ্চা, হ্যাঁ, তাই জন্যই তো আমি। তোমাদের কে বলেছে আমি বাচ্চা? হ্যাঁ, আমি আমার মেয়ের বিয়ে দিয়ে ফেললাম, শাশুড়ি হয়ে গেলাম, এখনো তোমাদের মনে হচ্ছে যে এই বাচ্চা? शैतान का नाम लिया तो शैतान हाजिर। এই তোর কি চাই রে এখানে? কেন এসেছিস এই ঘরে? ও মা, মিষ্টি দিদির ছেলে পুতুলের সঙ্গে আমার মেয়ের পুতুলের তো বিয়ে হলো। মিষ্টি দিদি তো বললো এখন এই ঘরটাই আমার মেয়ের শ্বশুর বাড়ি। আচ্ছা মিষ্টি দিদি, তুমি বলো তো আমি মেয়ে জামাই কোথায় রাখবো? এখন ওরা বাইরে বসে গল্প করছে, তাই আমি জায়গাটা দেখতে এলাম। মিষ্টি দিদি, আমার সুন্দরগঞ্জের বাড়িতে না পুতুলের তাক ছিল, কিন্তু এখানে নেই কেন গো? এই শোন, এই তুই তোর এই বকবকানিটা একটু বন্ধ কর। একবার শুরু হলে আর থামতেই চাস না। তুমি একদম ঠিক বলেছো, আমাকে তো সবাই বলে আমার মুখে নাকি খই ফোটে। আচ্ছা এবার বলো তো, এবার ছেলে মেয়ে দুটাকে কোথায় রাখি তাড়াতাড়ি বলো। বিয়ের এত ধকল গেল ওদের ওপর, বাইরে বসে ওরা ওয়েট করছে, তাড়াতাড়ি বলো। শোন হিয়া, তোর এই পুতুলের বিয়ের জন্য না আমরা মামের কাছে অনেক বকা খেয়েছি, আর না, এবার তুই যা যা, জাস্ট গো। তুমি না বড় পচা শাশুড়ি। ছেলে আর ছেলের বউকে কেউ তাড়িয়ে দেয়? এই তুই কেন এসেছিস এখানে? যা এখান থেকে যা। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি রে বাবা, যাচ্ছি। ওরে বাবা, ওটা কি গো মিষ্টি দিদি, কি সুন্দর পুতুল। বাবা বাবা, কি সুন্দর দেখতে।
হিয়া ওটাতে হাত দিস না কিন্তু, ওটা কিন্তু মমের। দূর বাবা, খেলনা আবার মমের হয় নাকি? খেলনা তো বাচ্চাদের হয়। এটা এখন আমি নেব। ওইটা রেখে দে, মম কিন্তু বকবে। রেখে দে বলছি। হিয়া রেখে দে। কি সুন্দর। দিদি দেখ কি করছে। হিয়া শোন, আমার কথাটা শোন, ওটাতে হাত দিস না, রেখে দে। ওটা কিন্তু মমের, মম দেখলে খুব বকবে তোকে। Oh my God! Oh my God! এই মেয়ে, এটা কি করলে তুমি? আমার এত ফেভারিট একটা শোপিস তুমি ভেঙে ফেললে?